নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনবেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিব পুরাণের চতুর্থ সংহিতা। আপনারা শুনবেন চতুর্থ সংহিতা 29 নং সংহিতা, যেখানে আপনারা শুনতে চলেছেন শিবের বিভূতি মাহাত্ম্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন। তাহলে শুনতে থাকুন শিব পুরাণ। সনত কুমার বললেন, নাগেন্দ্র নন্দিনী পার্বতী বিষদোষ ও তার পরিমাণ শুনলেন। সকল দেবতাদের প্রতি এবং নিজ প্রতীকে বললেন, হে দিগম্বর, হে দিগম্বর, প্রথম গণের সঙ্গে শ্মশানে পৃথিবীর সকল ঐশ্বর্য নিজের শরীরে গ্রহণ করে আপনাকে নৃত্য করে দেখছি, অথচ আপনি স্বয়ং বিভূতিযুক্ত এবং ইচ্ছানুরূপ বরদানে সক্ষম। সেই আপনি কিসের জন্য ভস্ম ও রজ নিজের শরীরে লেপন করেন? গৌর চনা ও অন্যান্য চন্দন থাকতে কিসের জন্য ভূতিকে অর্থাৎ ভস্ম আমার থেকে বেশি প্রিয় বলে মনে করেন? অর্থাৎ এই কথা দেবী পার্বতী মহাদেবের কাছে জানতে চাইলেন যে, হে প্রভু, তুমি আমার থেকে কেন এই যে ভস্মকে অত্যন্ত প্রিয় হিসাবে মনে করো? আর এত কিছু থাকতে জগতে, এত চন্দন, এত কিছু থাকতে কেনই বা ভস্মকে তোমার এত পছন্দ হয়? এরপর দেবী আবারও জিজ্ঞাসা করছেন, দেবী আবারও বলছেন, ওই ভূতির জন্মই বা কি থেকে? অর্থাৎ এই যে ভস্মের জন্মই বা কি থেকে, কি জন্যই বা তা আপনার এত প্রিয় হলো? এ বিষয়ে বিশেষভাবে আমায় বলুন, আমি জানতে খুবই আগ্রহী। চন্দ্রশেখর উমার কথা শুনে বললেন, চন্দ্রশেখর অর্থাৎ মহেশ্বর দেবাদিদেব মহাদেব তখন উমার কথা শুনে বললেন যে, তিনি দেবী দুর্গাকে আলিঙ্গন করে বলতে থাকলেন, হে দেবী, কিভাবে ভস্ম আমার শরীরে লেপন হলো তা বলছি, এবার শোনো। অর্থাৎ মহাদেবের শরীরে কিভাবে যে ভস্ম লেপন হলো, এবার তার কথাই বলা হচ্ছে। ভৃগু বংশে এক তেজস্বী ব্রাহ্মণ ছেলে, তিনি স্বয়ং ব্রহ্মার দ্বারা সৃষ্ট হয়েছিলেন। তিনি কঠোর নিয়ম, ব্রত ও তপস্যা শুরু করেছিলেন। গ্রীষ্মকালে তার চারিদিকে এবং মাথার উপরে প্রচণ্ড সূর্যের তাপে হিম ঋতু প্রচণ্ড ঠান্ডাতে জলের মধ্যে শুয়ে সে তপস্যা করতেন। বর্ষার সময় পৃথিবীর প্রবল ধারা সহ্য করে আকাশে অবস্থান করতেন। এইভাবে তপস্যা করতে করতে তার খিদে বোধ হয়। তিনি কিছু খাদ্য গ্রহণ করার চেষ্টাও করেন। অর্থাৎ তিনি কিছু তখন খাদ্য গ্রহণ করার চেষ্টা করেন। ওই সময় ভল্লুক অর্থাৎ ভাল্লুক, সরফ, সিংহ, শিয়াল প্রভৃতি জন্তুরা বনে বনে ফল মূল সংগ্রহ করে তার কাছে যেতে লাগলো। এইভাবে তাদের সঙ্গে তার এক সখ্যতার সম্পর্ক গড়ে ওঠে। এর ফলে তৃণভোজী ও মাংসাশী বিভিন্ন জন্তুরাও তার তপস্যার ফল ভোগ করতে থাকেন। ওই তপস্যার প্রভাবে তারা স্বাভাবিক শত্রুতা ত্যাগ করে। ক্রমে ওই সব জন্তু জানোয়ারেরাও তার বর্ষবর্তী হতে থাকে।
তার সেই উজ্জ্বল আগুনের মতন প্রচণ্ড তেজের ফলে বহু মানুষ প্রভাবিত হতে লাগলো। তখন তিনি কিছু খাদ্য গ্রহণ করতেন, সামান্য শাক লবণ ছাড়াই অল্প আহার করতেন। সেই তপস্বী ত্রিলোকে পরনাথ নামে বিখ্যাত হলেন। ওই তপস্বী পর্ণমাত্র আহার করে তাতেই পুণ্যহারে তৃপ্তি লাভ করতেন। এইভাবে অনেক বছর কাটিয়ে দেন। হঠাৎ একদিন ওই ধার্মিক তপস্বীর মনে এরকম চিন্তা হলো যে আমি সব সময় সত্য ও ধর্মপথ ধরেই তপস্যা করে যাচ্ছি, কিন্তু যেদিন আমার দেহের রক্ত শাকের রসের মতন বিবর্ণ হবে, সেই দিন সকল তপস্যা সার্থক হবে। একদিন সেই তপস্বী কুশও ছিঁড়েছিলেন। হঠাৎ সেই কুশের আঘাতে তার হাতের মধ্যমা আঙ্গুল কেটে যায়। তখন তপস্বী দেখে সেখান থেকে শাকের মতন রক্ত পড়ছে। তা দেখে তিনি আনন্দে নাচতে থাকলেন এবং প্রচণ্ড গর্জন করতে লাগলেন। তারপর সেই তপস্বী যাতে পাগল না হয়ে যায়, সেজন্য আমি তার সামনে গেলাম এক ব্রাহ্মণের রূপ ধারণ করে। আমি তাকে বললাম, হে তপস্বী, নাচ থামাও। একথা শুনে সে তাতে কোনো কানই দিল না। আমি তখন তার অত্যন্ত কাছে গেলাম। এবার সেই তপস্বী নাচ বন্ধ করল। আমি তার কাছে গিয়ে তার হাত ধরে বললাম, হে বিপ্র, এ কি তোমার এইরকম ভাবে উপস্থিত হলো কেন? চাঁদ থেকে যেমন কখনো অন্ধকার আসে না, তেমনি তোমারও তো এইভাবে হওয়া উচিত নয়। আত্মশ্লাঘনা ত্যাগ করে তবেই খুব সহজে তপস্যার ফল লাভ করা যায়। তপস্যাই হলো যজ্ঞ ও কীর্তি। অতএব চির সজ্জিত সেই তপস্যা কখনো ত্যাগ করো না। চন্দ্র অত্যন্ত সুন্দর, সূর্য অত্যন্ত তেজস্বী এবং আগুন ছাড়া দহন কাজ হয় না। কিন্তু এই তিনজন কখনো তাদের বিশেষ গুণের জন্য অহংকার করে না। জন্মান্তর থেকে অর্জুন করা তোমার তপস্যার ফলে তোমার ধর্ম রক্ষিত হয়েছে। দান ইত্যাদি করার ফলে তুমি নির্মল, শুদ্ধ, সুন্দর হয়েছ। তোমার অহংকারের ফলে তোমার তপস্যার সমস্ত ফল যে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে অবশ্যই তুমি অহংকারকে ত্যাগ করো। মহাদেব তখন এই কথা সেই তপস্বী অর্থাৎ সেই যে সন্ন্যাসীকে বললেন, তপস্বিনীকে বললেন যে তুমি এই যে তোমার অহংকার তা ত্যাগ করো। শরীর রূপিণী পৃথিবী আত্মা থেকে আলাদা। তার মধ্যে নানান রস বর্তমান থাকে। অতএব তোমার শরীর থেকে শাক ও রস বের হয়েছে বলে তুমি বিস্মিত হইও না।
এই ত্রিভুবনে তোমার থেকে অনেক সব শক্তিশালী তপস্বী আছেন। হে ব্রাহ্মণ, দেখো আমার শরীরও তো তপস্যার ফলে নিষ্কুল হয়েছে। তুমি কুলুষ শূন্য বলে নিজে অহংকার করছো, আর আমি মনে করেছি তুমি একজন পাপী। তা না হলে তুমি অহংকার করতে না। পুরন্ত ঘাসের শরীর থেকে যেমন ভস্ম বের হয়ে আসে, আমার শরীর থেকে তেমনি ভস্ম বের হয়। এ কথা বলে আমি আমার মধ্যম আঙ্গুলটিকে কেটে ফেললাম। তখন সেই আঙ্গুলি থেকে ক্ষার ধারা বের হতে লাগলো এবং একই রকম সাদা ভস্ম ধারা সুধা ধারার মতন পড়তে লাগলো। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে ক্ষীর ধারা পতন্ত স্মাত অম্বলাং তাদৃশ সীতা ভূতিধারা প্রশুস্রাপ বসুধারা ইবা ধরে। আমার অঙ্গুল থেকে ভস্মধারা পড়তে দেখে ব্রাহ্মণ অত্যন্ত বিস্মিত হলেন। অর্থাৎ এই যে আমার অঙ্গুল থেকে ভস্মধারা পড়তে দেখে সেই যে ব্রাহ্মণ সে কিন্তু একটু বিস্মিত হলেন, অর্থাৎ অবাকও হলেন। তখন সে বুঝতে পারে তার আঙ্গুল কেটে শাক ও রস পড়ার তার অহংকার করা উচিত হয়নি, ফলে তার সমস্ত অহং নষ্ট হয়। তখন সেই ব্রাহ্মণ আমাকে বলতে থাকে, আপনি কে? জন্মগ্রহণ করে কোন গোত্রকে আপনি পবিত্র করেছেন? অর্থাৎ তখন সেই ব্রাহ্মণ মহাদেবকে এই প্রশ্ন করলেন যে আপনি কে, আপনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন এবং সেই বংশকে, সেই গোত্রকে আপনি পবিত্র করে তুলেছেন। আপনি কোন নামে কার দ্বারা অভিহিত হন? আপনার তপস্যা বা কেমন ধরনের, যে আপনার আঙ্গুল কাটলে অনর্গল ভস্মধারা পড়তে থাকে? অনেক হাজার বছর ধরে আমি বহু কষ্টে মহাদেবের অনুগ্রহে তপস্যা করছি। সেজন্যই কি আমার পরম ইষ্ট দেবতা ভগবান মহেশ্বরের অনুগ্রহ করে ব্রাহ্মণের রূপ ধারণ করে আমার সামনে এসেছেন। অর্থাৎ সেই ব্রাহ্মণ তখন এটা বুঝতে পারছেন যে মহাদেব অর্থাৎ তার ইষ্ট দেবতা, তার মহেশ্বর কোনো রূপ ধারণ করে, অর্থাৎ সেই ব্রাহ্মণের রূপ ধারণ করে তার সামনে এসেছেন কিনা। নাকি আপনি ভগবান ইন্দ্র? কে আপনি তা আমায় বলুন। অর্থাৎ এই কথা ব্রাহ্মণ জানতে চাইছেন, আপনি কি মহেশ্বর নাকি ইন্দ্র, তা আমায় বলুন। ব্রাহ্মণ এইভাবে বলতে থাকলে আমি আমার রূপ ওই ব্রাহ্মণকে তখন দেখালাম। অর্থাৎ ব্রাহ্মণ ওইভাবে আকুতি মিনতি তখন মহেশ্বরকে করতে লাগলেন। এবার মহাদেব তখন ব্রাহ্মণকে মহেশ্বরের সেই যে রূপ তা তিনি দেখালেন। প্রিয় পার্বতী, তারপর সেই ব্রাহ্মণ আমার পায়ের নিচের মাটিতে লুটিয়ে পড়ল, ষষ্ঠাঙ্গে আমায় প্রণাম করে স্তব করতে লাগলেন। বললেন যে পর্ণাদ ব্রাহ্মণ আমার চরণ বন্দনা করে বলতে লাগলেন যে ব্রহ্মানুরূপী শূলধারী মহাদেবকে নমস্কার করি। ব্রহ্মা, ইন্দ্র এবং বিষ্ণুর পূজ্য শঙ্করকে আমি প্রণাম করি। অর্থাৎ মহাদেব হচ্ছে
ত্রিদেবতা অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও ইন্দ্র, এদের পূজ্য শঙ্করকে আমি প্রণাম করি। সেই ব্রাহ্মণ তখন মহাদেবকে প্রণাম করে এই স্তব করে বলতে লাগলো, ভস্ম দ্বারা বিলোপিত হয়েছেন আপনি হে দেবী। সেই ব্রাহ্মণ এইভাবে আমার স্তব করায় আমিও অত্যন্ত ভাব শুদ্ধ মনে ব্রাহ্মণকে বলেছিলাম যে, হে ব্রাহ্মণ, তুমি আজ স্তব দ্বারা আমাকে যে তুষ্ট করেছ, এখন সেই স্তব পাঠের ফল শোনো। এই স্তব পাঠ করলে অমর ও শ্রীমালি হওয়া যায়, সকল দুঃখ দূর হয়। আর যে আমার এই স্তব পাঠ করে সে আমার অত্যন্ত প্রিয়তম হয়। ফলে আজ থেকে তুমি আমার প্রিয়তম হলে, অর্থাৎ সেই স্তব করিয়ে মহাদেবের প্রিয়তম হয়ে উঠল সেই ব্রাহ্মণ মহাদেবের প্রিয়তম হয়ে উঠল। তুমি আমার প্রিয়তম গণাধিপতি হবে। গৌর ব্রাহ্মণ ভক্ত দেবগণের প্রতি আমার ও তোমার যে অকুণ্ঠ শ্রদ্ধা থাকুক। হে গণেশ্বর, যোগ বলে আনন্দিত হয়ে তুমি আমায় প্রণাম করে সুমেরু পর্বতে দেবতাদের যোগ্য বাসস্থানে বাস করো। এই কথা তখন দেবাদিদেব মহাদেব বললেন সেই ব্রাহ্মণকে। তারপর পার্বতীকে আবারও বললেন যে, হে অমৃত সুগন্ধিন, সেজন্য ভূতি আমার বিলেপন এবং সর্বোত্তম স্নান, অর্থাৎ এই কারণে মহাদেব ভস্ম আরতি অর্থাৎ ভস্ম এতটাই পছন্দ করেন এবং ভস্ম স্নান যা মহাদেবের সর্বোত্তম অর্থাৎ সবচেয়ে প্রিয়। হে সুন্দরী, পুণ্য কণের গঙ্গার স্নান করলে যে ফল হয়, কিংবা প্রয়াগ তীর্থে স্নান করলে যে ফল হয়, আমার ভূতি স্নানে সেই একই রকম ফল লাভ হয়। পুষ্কর প্রভাব এবং সপ্তমন নামক তীর্থে স্নান করলে যে ফল লাভ করা যায়, আমার ভস্ম স্নানে তার 100 গুণ ফল লাভ হয়ে থাকে। অর্থাৎ মহাদেব তখন বললেন যে, এই যে প্রয়াগরাজ কিংবা পুষ্কর কিংবা সপ্ত নদীতে স্নান করলে যেই না পুণ্য অর্জন হয়, আমার এই যে ভস্ম স্নানে তার 100 গুণ ফল লাভ হয়। ব্রহ্মা, বিষ্ণু, অনন্ত শত্রু, ইয়াম, অগ্নি, বরুণ সব দেবতাগণ এই ভূতি স্নানের বলে সম্পদ লাভ করেছেন এবং সকলের পূজ্য হয়েছেন। 12 আদিত্য, 8 বসু, 11 রুদ্র, 49 পবন এবং অশ্বিনী কুমারদ্বয় ভূতি স্নান ও উপাসনা বলেই দৈবত্য লাভ করেছেন। অর্থাৎ তাহলে কে ভূতি স্নান করেছেন, অর্থাৎ এই যে ভস্মের স্নান কারা কারা করেছেন? 12 আদিত্য, 8 বসু, 11 রুদ্র, 49 পবন এবং অশ্বিনী কুমারদ্বয় এই যে ভস্ম স্নান অর্থাৎ ভূতি স্নান করেছেন এবং তারা দৈবত্য লাভ করেছে। অন্যান্য তপোধন, সিদ্ধ, উরক এবং চারণ
এই স্নান ও মাহাত্ম্য মোক্ষ পদ লাভ করেছেন। হে পার্বতী, হে পার্বতী, ভূতের দ্বারা স্নান করে ব্যক্তির কখনো কোনো রকম পিশাচ, রাক্ষস, যক্ষ ইত্যাদির ভয় থাকে না। হে প্রিয়ে, হে প্রিয়ে, আমার মতন ক্ষমতা সম্পন্ন ও আমার মতো যোগ বলে, বলিয়ান বলে যাদের দেখছো, তারা সবাই আমার ভূতি স্নানের ফলে আমার মতন ক্ষমতার অধিকারী হয়েছে। আমার ভূতি থেকেই উৎপন্ন স্বর্গ, অর্থাৎ এই যে আমার ভূতি থেকেই উৎপন্ন স্বর্গ, সেই স্বর্গ লাভে সামান্য ফল লাভ করা যায়। কিন্তু আমার এই যে ভূতি স্নানে বহু ফল লাভ করা যায়, অর্থাৎ এই যে আমার ভূতি স্নান অর্থাৎ ভস্মের স্নানে বহু ফল লাভ করা যায়। যে সকল ব্রাহ্মণ পরম ভূতির প্রতি নির্ভয় করে থাকেন, রাক্ষস তার কোনো ক্ষতি করতে পারে না। যেসব ব্রাহ্মণ ভূতিকে আশ্রয় করে আমার আজ্ঞানুবর্তী হয়ে তারা আমার শিবলোকে স্থান পায়। যত প্রকার এই পৃথিবীতে যত প্রকারের স্নান আছে, তার মধ্যে ভূতি স্নানই হলো সব থেকে শ্রেষ্ঠ। তাহলে মহাদেব কি বলছেন? মহাদেব বলছেন এই পৃথিবীতে যত প্রকার স্নান আছে না কেন, তার থেকে এই যে ভস্মের স্নান তা অত্যন্ত শ্রেষ্ঠ। ভূতি স্নানের ফল কি তা, ভূতি স্নানের ফল কি তা গণেশ্বর গণই ভালো জানেন। গণেশ্বরগণ ভালো জানেন। যেমন গঙ্গার সমান আর তীর্থ নাই, বেদেরও সমান শ্রুতি নেই, মৃত্যুর সমান শান্তি নাই, সেই রকম ভূতির সমান আর তপস্যা নাই। হিংস্র জন্তু যেমন হিংস্র জন্তুকে আক্রমণ করে না, তেমনি যে কোনো রকম বৃক্ষ ভূতি স্নান করার ব্যক্তিকেও স্পর্শ করে না। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে নাস্তি গঙ্গা সমং তীর্থং নাস্তি বেদসভা শ্রুতি, নাস্তি মৃত্যু সমশান্তি, নাস্তি ভূত সমতঃ, উচ্ছৃষ্টং বা প্রমত্তং বা হিংসতে ন চ হিংসক, ন চরু ন নরু ভূতি সংসৃষ্টং বর্ষয়ন্তে বৃণায়কা। এইভাবে পর্ণাদির প্রতি আমার অনুগ্রহ করার জন্য আমি ভূতিকেই আমার শরীরে লেপন করেছি। যেহেতু যেভাবে আমি ভূতি উৎপন্ন হলো এবং যেভাবে আমার অঙ্গের ভূষণ হলো, সেই বৃত্তান্ত তোমায় বললাম। হে নাগেন্দ্র নন্দিনী, মানুষ কিংবা অসুরদের মধ্যে যে আমার এই ভস্ম স্নান উপাসনা করে, সেই ব্যক্তি আমার প্রমথগণের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 29তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন শিবের বিভূতির মাহাত্ম্য, এই যে শিবের ভস্ম আরতি তথা এই যে বিভূতির কি মাহাত্ম্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ 30তম অধ্যায়ে আপনারা শুনবেন রুদ্র বৃত্তান্ত কীর্তন
শুনতে থাকুন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনবেন শিবপুরাণ। শিবপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু চতুর্থ সংহিতা, সনত কুমার সংহিতা, যেখানে আপনারা শুনবেন 30তম অধ্যায় অর্থাৎ রুদ্র বৃত্তান্ত কীর্তন। প্রতিব্রতা গিরীন্দ্র নন্দিনী নিজ স্বামী ও পশুপতিকে বললেন, হে ঈশ্বর, মানুষের মৃত্যুর পর যেখানে স্থান হয়, যেখানে মানুষের শরীরের সমস্ত অংশে পঞ্চভূতে মিশে যায়, সেইখানে আপনার অনুচরেরা ও আপনি কি কারণে শুয়ে থাকেন? পার্বতী এইভাবে জিজ্ঞাসা করলে মহাদেব আনন্দের সঙ্গে বললেন, হে অম্বিকে, তপস্যার কাল স্বরূপ করাল বদন আমি একদা এক কঠোর রৌদ্র মুহূর্ত উপস্থিত হলে স্বর্গে বিকট স্বরে কাঁদছিলাম, এবং সেই সময় অনাদি অব্যয় পুরাতন দেব আমাকে বলেন, হে কুমার, তুমি এমন কাঁদছ কেন? আমি বললাম, হে দেব, আমাকে একই রকম নাম দিল। তিনি বললেন, হে দেব, এর জন্য তুমি কাঁদছ? চিন্তা কি? আজ থেকে তোমারও নাম হলো রুদ্র। তুমি রুদ্র নামে বিখ্যাত হলে। হে অম্বিকে, সেখান থেকে উঠে আমি আবার কাঁদতে লাগলাম। তিনি আবার বললেন, হে নীলরোহিত, তুমি আবার কাঁদছ কেন? কাঁদো? কেঁদো না। হে অমোঘ, বলো তোমার আর কি ইচ্ছা পূরণ করতে হবে? তার কথা শুনে আমি আবার কাঁদতে কাঁদতে বললাম। তখন লোকেশ্বর স্বয়ং আমার এই যে 7টি নামও দিলেন। কিন্তু তারপরেও আমি কাঁদতে লাগলাম। তখন লোকেশ্বর স্বয়ং আমার হাত ধরে আমাকে বললেন, তুমি কিসের জন্য বারবার কাঁদছ? তোমার এত কান্নার কারণই বা কি? তারপর তিনি আমাকে আরো অনেক নামও দিলেন। তারপর তিনি বুঝতে পারলেন আমার অভিপ্রায় কি। তখন তিনি বললেন, তুমি সকল দেবগণের মধ্যে প্রধান মহাদেব নামে খ্যাত হলে। হে প্রিয়ে, এই কথা শুনে আমি আর কাঁদলামও না। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে, কৃমিদং রুদ্রত্তে অর্বর্থং রোদন্তং রোদনস্যতে তথৈব চানস্য সোহ দাম্নি নামধেয়ামি পার্বতী। আমার যেসব নাম আছে, সেগুলোর অর্থ শোনো। আমি শূদ্র স্ত্রীদের ত্যাগ করি, অশুচি বস্ত্র চাই, সেই জন্য আমি রুদ্র নামে খ্যাত। সংহারকালে সবাইকে হরণ করি বলে আমারও নাম হর। তাহলে এই যে সংহারের কালে আমি সবাইকে হরণ করি বলে আমার নাম হর। যেহেতু
আমি কালরূপে বিচরণ করি, সেই জন্যই আমাকে কাল বলা হয়। এটি আসলে মহাকালের স্বরূপ। তাহলে মহাদেবকে কেন মহাকাল বলা হয়? কারণ তিনি কালরূপে বিচরণ করেন। শ্রী এবং শ্রী ধাতুর অর্থ হল ভক্ষণ। যেহেতু আমি অন্তে লোকেদের গ্রাস করি, সেজন্য সর্ব এবং সর্ব এই নামেও বিখ্যাত হই। আগের করা কাজ সকলে নিয়ে জ্ঞানের জন্য সজ্জন নামে এবং পণ্ডিতদের মনে ভয়ের উৎপাদন করি বলে আমি ভব নামে পরিচিত। আমি মহতের মধ্যে মহান, অর্থাৎ আমি মহতের মধ্যে মহান। মহিদের প্রতি এবং মহাশব্দে হুঙ্কার করি বলে আমি মহারুদ্র নামে খ্যাত। হে সুশ্রেণী, আমার ঈশ্বরের মধ্যে আমি ঈশ্বর, সকল পদার্থের উৎপাদন, বিনাশ ও দানের ঈশ্বর। সেজন্য পণ্ডিতেরা আমায় পরমেশ্বর বলেন। হে পার্বতী, আমি যেহেতু প্রজাদের প্রতি বিরুদ্ধ ভাব আনি, হে পার্বতী, যেহেতু আমি প্রজাদের প্রতি বিরুদ্ধ ভাব আনি বা সংহার করি এবং যেহেতু রৌদ্রভাব আচরণ করি, সেজন্য আমি রৌদ্রকর্মা। হে পার্বতী, আমার এই নামগুলি অত্যন্ত গোপন। মানুষ এইসব নাম দ্বারা স্তব করলে ব্যক্তিরূপী আমার অত্যন্ত খুশি হয়। আমি খুশি হলে সেই ফল ভক্তের হয়, তা শোনো। হে দেবী, যে ব্যক্তি চিতাকুণ্ডে এই সকল নামের দ্বারা আমার পূজা করে, সেই ব্যক্তি দেবতাদের মধ্যে দ্বারা পূজিত হয়। সেই ব্যক্তি ব্রহ্ম ইত্যাদি লোকেশ্বরের সাম্য লাভ করে। আমার এই নামগুলি যে ব্যক্তি গ্রহণ করে, জীবনের শেষে তার গানপত্য পদ লাভ হয়। হে দেবী মনুষ্যিনী, যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে নিয়ম অনুযায়ী কাজ করে, তার মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠা হয়, কিন্তু সেই কর্মের শুভ ফল ভোগ করে না। হে নাগেন্দ্র নন্দিনী, পুরুষের জন্য যে সব কর্মের কথা লেখা আছে, দুঃসাধ্য হলেও পুরুষকে তা করতে হবে। লোকস্রষ্টা বিধাতার আদেশ অমান্য করে এমন সাধ্য কার আছে? সকল ভূতই তার বশীভূত, অর্থাৎ এই যে সকল কিছুর অধিকার, অর্থাৎ সকল কিছু ভূতের বশীভূত মহাদেবের সমস্ত কিছুই বশ। তিনি সকলকে নিজ নিজ কর্মের উপদেশ দেন। হে বর্ণিনী, কলিকালে আমি সেই পুরুষের আদেশ অনুসারে সকল কাজ করি। অর্থাৎ মহাদেব বলছে যে
কলিকালে আমি সেই পুরুষের আদেশ অনুসারে সব কাজ করি। প্রজা সংহারকারী হিসেবে আমি কাল, আর আমার সহধর্মিণী তুমি হলে কাল ও রাত্রি। অর্থাৎ মহাদেব যদি কাল হন, মাতা হলেন কাল ও রাত্রি। আমি তোমাকে বিশেষভাবে জানি, তুমি আমায় জানো। এই ত্রিভুবন হলো তোমার আমার স্বরূপ। বিধাতা পুরুষ উচিত মনে করেছেন বলে আমার মধ্যে দিয়ে কর্মের বিন্যাস ঘটিয়েছেন। আমার থেকে কর্ম আলাদা নয়। এ কথা মহাদেব বলতে লাগলেন মাতা পার্বতীকে। এরপর বলছেন, হে পার্বতী, পুণ্য রমণীয় এবং সিদ্ধ ক্ষেত্র হিসাবে সেজন্য শ্মশান ভূমি হলো আমার অত্যন্ত পছন্দের স্থান। অর্থাৎ মহাদেবের অত্যন্ত পছন্দের স্থান কি? শ্মশান ভূমি হলো মহাদেবের অত্যন্ত পছন্দের স্থান। শ্মশানে থাকলে আমি অত্যন্ত সুখে থাকি। হে বামলোচনে, অর্থাৎ দেবী পার্বতীকে বলছেন মহেদয়ী। বিশেষত আমার গণপতিরা শ্মশানে বাস করে অত্যন্ত খুশি হন। অর্থাৎ মহাদেবের যারা সঙ্গী সাথী, সেই যে গণরা, তারাও শ্মশানে থাকতে খুবই খুশি হন। তাদের খুশি আমিও পরম আনন্দ লাভ করি। ফলে শ্মশানই হলো আমার প্রিয়তম জায়গা। তাহলে মহাদেব বলছেন যে দেবী পার্বতীকে, আমার সব থেকে প্রিয়তম স্থানই হলো শ্মশান, কারণ সেখানে আমার যে গণরা থাকতে অত্যন্ত আনন্দ বোধ করে। সেই কারণেই আমার সব থেকে পছন্দ এবং প্রিয়তম স্থান হলো শ্মশান। হে বিষয়াধিষ্ঠাত্রী দেবী, বিধাতা যাকে যে বিষয় নিয়োগ করে সে ব্যক্তি সেটাই অবলম্বন করে জীবিকা নির্বাহ করে। কারণ সেই কাজই হলো তার ঐশ্বর্য। হে গুণশালিনী, আমি যেমন শ্মশান ভূমিকেই ভালো মনে করি, সকলেই সেই রকম বিধাতার দেওয়া বিষয়কেই তার প্রধান কাজ মনে করে থাকে, সেই কাজ করে থাকেন। তীর্থ ইত্যাদি সেবায় যে ফল লাভ হয়, ভূতি স্নানেও সেই একই ফল লাভ হয়। বেদ ইত্যাদিতে বলা আছে যে আমি সাধক, সুতরাং আমি সেই দেবাদিদেব জগন্নাথের দেখা পেয়েছি। অর্থাৎ সুতরাং আমি দেবাদিদেব জগন্নাথের দেখা পেয়েছি। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে ঔষু হি সাধক আশ্চর্যং বেদাদি রিপ কৃতিত্বং তেনুদৃষ্ট ময়োপেধি দেব জগত প্রতি। দেবী তখন জানতে চাইলেন যে পৃথিবী, অগ্নি, চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস এবং লিঙ্গকে মানুষ ভক্তি ভরে পুজো করে। কেউ নাচ ও গান ইত্যাদির মাধ্যমে আপনার পুজো করে,
কেউ বা ধ্যান করে আপনার পুজো করে, কেউ ঘি, মধু, দই, সুগন্ধ জল ও গোময় দিয়ে আপনাকে স্নান করায়। যারা গন্ধ, ধূপ ও মালা ও অন্যান্য উপচারে আপনার পুজো করে তারা কি ফল লাভ করে, এ কথা দেবী জানতে চাইছেন মহাদেবের কাছে। মহাদেব দেবীর এই কথা শুনে বলতে লাগলেন, হে দেবী, হে দেবী, আমার ভক্ত হয়ে যে ব্যক্তি তোমার প্রতিও ভক্তি দেখায় তার দ্বারা যোগ ও নিয়ম ইত্যাদি সকল কর্মই হয়ে থাকে। সে কথা তুমি ভালোভাবে জানো। তুমি এই কথা যত ভালো জানো অন্য কেউ তা জানে না। এমনকি যিনি প্রধান বেদজ্ঞ তিনিও জানেন না। যে ব্যক্তি যেমন ভক্তি দেখায় সে ব্যক্তিকে তেমনই ফল দিয়ে থাকে। অর্থাৎ যে ব্যক্তি যেমন ভক্তি দেখায় তাকে আমি তেমনই ফল দিয়ে থাকি। তাই ভগবান বলছেন যে ব্যক্তি সুগন্ধি জলে আমায় স্নান করায় তাকে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল দান করে থাকি। যে ব্যক্তি সুগন্ধি তেল দিয়ে আমায় স্নান করায় আমি সুগন্ধ হয়ে অতিরাত্র নামক পুণ্য যজ্ঞের ফল প্রদান করি। যে ব্যক্তি মধু দিয়ে আমায় স্নান করায় তাকে বাজপেয় যজ্ঞের ফল দান করি। যে ব্যক্তি অর্চার দ্বারা পুজো করে তাকে অশ্বমেধ যজ্ঞের ফল প্রদান করি। যে ব্যক্তি স্বর্গের লোকের পূজ্য হয়, যে ব্যক্তি এই জগৎকে লিঙ্গময় জেনেও লিঙ্গে পুজো করে তার থেকে অন্য কেউ আর অত প্রিয় হয় না। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে লোকং লিঙ্গত্মাকং জ্ঞাতা লিঙ্গে যো অর্চয়ত হি মাম নামি তস্মাৎ প্রিয়তর প্রিয় বা বিদ্যতি তত ঘৃতেন পয়ুষ দগ্ধ তৈলেন চ জলেন বা গো ক্ষীরেন চতুর্দশাং লিঙ্গ স্নাপং করুণাত। চতুর্দশী তিথিতে কেউ যদি ঘি, দুধ, দই, তেল ইত্যাদি ও জল দিয়ে আমায় স্নান করায় সে ব্যক্তি অক্ষয় ও অমর হয়। যে ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় এই যে বিশ্ববিজয়ী হয়। হে দেবী, যারা তৎপর হয়ে শিবলিঙ্গের পুজো করে তারা ব্রহ্মলোক, বিষ্ণুলোক, গোলোক, অমরলোক প্রভৃতি সুন্দর স্থানে অবাধে বিচরণ করতে পারে। ইন্দ্র, সোম, বায়ু, অগ্নি প্রভৃতি দেবতার তার পুজো করে থাকে। ফলে মানুষ সব সময় লিঙ্গের পুজো করে
তার মঙ্গল হবে। অর্থাৎ যে মানুষ সর্বদা লিঙ্গের পুজো করে থাকে, শিবলিঙ্গের পুজো করে থাকে, তার মঙ্গল হবে। হে চন্দ্রবর্ণে যে ব্যক্তি লিঙ্গে আমার পুজো করে, সেই মানুষ গান্ধর্ব, অপ্সরা প্রভৃতি সবার দ্বারা পুজো পায়। লিঙ্গে যারা আমার পুজো করে তার সকলই মঙ্গল হয়ে থাকে। যে ব্যক্তি প্রতিমায় আমার সৎ তৎপর পুজো করে এবং যে ব্যক্তি লিঙ্গে একদিনও পুজো করে তবে সমান ফল লাভ করে। হে অম্বিকে, যে ব্যক্তি লিঙ্গে পুজো করার জন্য উপহার সামগ্রী সংগ্রহ করে, সেই ব্যক্তি গণপতি হয় এবং তার সকল শুভ হয়। যে ব্যক্তি আমার শরীর থেকে পুরনো মালা খুলে নেয়, সে অনন্ত সুখ ভোগ করে। যে ব্যক্তি আমায় অনেক মালা ও অনেক উপহার দেয় এবং দুধ, ঘি, দই ইত্যাদি দিয়ে স্নান করায়, বারবার শুদ্ধভাবে পুজো করে, সে ব্যক্তি স্বর্গবাসী হয়। যে ব্যক্তি পিঙ্গল রঙের চন্দ্র ও রুদ্রের পুজো করে, সেই ব্যক্তি আমার পুত্র বলে মনে করি। মানুষ লিঙ্গে পুজো করে আমায় তুষ্ট করলে সে ব্যক্তি অবশ্যই ব্রাহ্মণত্ব লাভ করে। তার কোনো বাসনায় সে অপূর্ণ থাকে না। যে ব্যক্তি পার্বণ উপলক্ষে প্রণাম করে ও আমার পুজো করে ব্রহ্মসভায় বেদ পাঠের সঙ্গে ওই বিষয় পাঠ করে, সেই ব্যক্তি মৃত্যুর পর আমার সঙ্গে একসাথে বাস করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 30তম অধ্যায়। আপনারা শুনলেন যে এখানেই সমাপ্ত হলো 30তম অধ্যায়। আপনারা শুনলেন রুদ্র বৃত্তান্ত কীর্তন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে? যেখানে আপনারা শুনলেন মহাদেবের বিভিন্ন প্রকারের নাম। এই সকল নাম কেন হয়েছে, মহাদেবের নাম কেনই বা মহাকাল, রুদ্র, অনন্ত, এই সকল নাম কেন হয়েছে, এর পেছনে থাকা যে আসল কারণ তার সম্বন্ধে আমি বিস্তারিত বর্ণনা করলাম। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। শিবপুরাণ পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিবপুরাণ। নমস্কার।